হঠাৎ রাজকুমারীর বিয়ের শোভাযাত্রায় হুলস্থুল পড়ে গেল আর তার পালকি নিচে পড়ে ভেঙে গেল। গলা ভেঙে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে মারা গেল। কিন্তু পরের দিন আশ্চর্য, রাজকুমারী আবার বেঁচে উঠল। বিয়ের জন্য পাগল রাজকুমারী আবার সাজগোজ করে ডলিতে বা পালকিতে বসলো। এইবার তার পালকি নরম আর তুলতুলে বালিশে ভরা ছিল, যেন কোনো বিপদ না হয়। তারা একটু দূর যেতেই সামনাসামনি কিছু দস্যু এসে পড়ল। দুই দলের বরযাত্রীদের মধ্যে লড়াই শুরু হলো এবং রাজকুমারীর পালকি আবার নিচে পড়ে গেল। এইবার ছাদের নিচে চাপা পড়ে রাজকুমারীর মৃত্যু হলো। কিন্তু রাজকুমার একেবারেই চিন্তিত হলো না, কারণ সে জানতো পরের সকালেই রাজকুমারী আবার জীবিত হবে। পরের দিন সত্যিই তাই হলো। রাজকুমারী আবার মেকআপ করে বিয়ের প্রস্তুতি নিল। এইবার ছাদটি আরো মজবুত ভাবে বানানো হয়েছিল। তাকে মনে হলো এবার নিশ্চয়ই কিছু হবে না। সে শান্তভাবে মন্দিরের দিকে রওনা দিল। কিন্তু নামার সময় হঠাৎ পা পিছলে গেল আর সে আবার মারা গেল। পরের দিন ফুলে ওঠা মুখ নিয়ে সে আবার উঠল, সাজগোজ করে মন্দিরে এলো। এইবার সবাই খুব সাবধানে তাকে নামালো। সব ঠিকঠাক চলছিল। ঠিক তখনই মন্দিরের দরজার পাশে একজন ছেলের পা পিছলে গেল আর তার হাতে থাকা জ্বলন্ত মশাল রাজকুমারীর গায়ে পড়ল। এইবারও সে তার স্বামীর নয় ভগবানের হয়ে গেল। পরের দিন সে আরো সাবধানে আগুন এড়িয়ে চলল, কিন্তু এবার তার মাথায় একটা সাইনবোর্ড পড়ে গেল এবং সে আবার মারা গেল। এরপর সকালে মাথা ব্যথা নিয়ে সে উঠল এবং বোর্ড পড়ার আগে অপেক্ষা করতে লাগলো। বোর্ড পড়ার পর সে সামনে এগোলো। সামনে কিছু মেয়েরা ফুল দিয়ে স্বাগত জানালো, কিন্তু তার তো ফুলে অ্যালার্জি ছিল। শ্বাস বন্ধ হয়ে গিয়ে সে আবার মারা গেল। পরের দিন সে মুখোশ পরে ফুলের ঘ্রাণ এড়িয়ে গেল। আগুন, বোর্ড সবকিছু পেরিয়ে গেল। ঠিক তখনই এক বেড়ালের কারণে একটি ইঁট তার দিকে ছুটে এলো। দাসী তাকে বাঁচাতে গিয়ে ধাক্কা দিল। সে মাথা ঠুকে পড়ে গেল আর আবার মৃত্যু। এরপর বহুবার চেষ্টা করেও যখন টিকে থাকতে পারল না, রাজকুমারী 150 বার মৃত্যুর পর অবশেষে একজন অভিজ্ঞ বিয়ের যোদ্ধা হয়ে উঠল। এইবার সে সব ফাঁদ পেরিয়ে অবশেষে মন্দির পর্যন্ত পৌঁছালো। খুশিতে দাসীরা তাকে এক পানীয় দিল, কিন্তু কিছুক্ষণ পরে রাজকুমারীর পেটে ব্যথা শুরু হলো। সে বুঝলো পানীয়তে বিষ মেশানো হয়েছিল। তার মুখ থেকে ফেনা বেরোতে লাগলো আর সে আবার মারা গেল। এখন তো প্রতিদিন মরাটাই অভ্যাস হয়ে গিয়েছিল। সে ভাবলো যতক্ষণ না এই অভিশাপ কাটছে সে কোনোদিন বিয়ে করতে পারবে না। তাই সে স্পষ্ট জানিয়ে দিল, আমি বিয়ে করব না। কিন্তু রানীমা কিছুতেই রাজি হলেন না। জোর করে তাকে সাজিয়ে আবার বিয়ের জন্য পাঠানো হলো। এইবার রাজকুমারী পালকি থেকে নামতেই রাজি ছিল না। শেষমেশ সৈন্যরা এসে তাকে বেঁধে মন্দিরে নিয়ে গেল। বিয়ে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তার ছোট বোনের সঙ্গে ঝগড়া বেঁধে গেল। বোন রাগে ধাক্কা দিল আর রাজকুমারী পানিতে পড়ে ডুবে গেল।